আমরা হচ্ছে আপনি জানেন যে আমাদের মাঝে নেতৃবৃন্দ যারা যশোর ৮৮-৪ অভয়নগর বাগারপাড়া বসুন্দিয়ার আমাদের ৩ জন সংসদ সদস্য প্রার্থী, ওনাদেরকে গুলশান অফিসে ম্যাডাম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল ওনাদেরকে, এবং ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আপনার হচ্ছে ১৬ এবং ১৭ তারিখ। ১৬ তারিখে হচ্ছে আপনার বাঘারপাড়া একটা সম্মিলিত মিটিং ছিল, যেটা গতকাল অনুষ্ঠিত হয়েছে বাঘারপাড়া। এবং আজকে হচ্ছে অভয়নগরে সেম যে সম্মিলিত প্রোগ্রাম। আমাদের ৩ জন সংসদ সদস্য প্রার্থী আছে এখানে, ফরাজি মতিয়ার রহমান, ইঞ্জিনিয়ার টিএস সাহেব এবং অ্যাডভোকেট নূর আলম সিদ্দিকী সোহাগ। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমরা মূলত ধানের শীষেরই প্রতীক, আমাদের মেন ধানের শীষ। যাকেই দল নমিনেশন দেবে, এই দল যাকেই মূল্যায়িত করবে, আমরা এক এবং ঐক্যবদ্ধভাবেই সেই ধানের শীষের পক্ষেই থাকবে, এবং ধানের শীষকে বিজয় করার জন্য আমাদের সমস্ত কার্যক্রম সংগঠিত হবে আর কি। আমাদের কাছে আসলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনি জানেন যে ৩টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের ৩ জন সংসদ সদস্য পদপ্রার্থী আছেন, ওনারা ৩ জনই আসছেন, এবং বাগারপাড়া থেকে বাগারপাড়া থানা এবং পৌর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে আসছেন। আমাদের অভয়নগরের থানা এবং পৌর বিএনপির সুপার 6 এখানে আছে, এবং প্রত্যেক ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এবং পৌরের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক, এটা নিয়ে একটা সমন্বয় সম্মিলিত একটা মিটিং অনুষ্ঠিত হচ্ছে, যে কিভাবে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করা যায়, এবং সবাই একটা জায়গায় ঐক্যমত, যেই নমিনেশন পাক সবাই তার পক্ষে তার জায়গা থেকে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অভয়নগর থানা বিএনপি এবং পৌর বিএনপি বা যেই হোক না কেন, আমাদের এখানে প্রতিনিধি, আমাদের প্রতীক একটাই, সেটা হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা তাকেই বেছে নেব, এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্য আমাদের সবাই থাকবে, এবং আমরা একতাবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সবাইকে অবগত করতে চাই যে আমাদের ৮৮-৪ আসনে ৩ জন নমিনেশন প্রার্থী। এই আসনে জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন করে পাঠাবেন, ধানের শীষের যাকে নমিনেশন করে পাঠাবে, ধানের শীষ ঐক্যবদ্ধভাবে তারই কাজ করবে। ধানের শীষের বিকল্প কোনো কিছু নাই। এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আপনারা জানেন। বিএনপির ভিতরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা নাই। ধানের শীষের নমিনেশন ৩ জন ক্যান্ডিডেট আমাদের আছে, ৩ জনেরই প্রতিযোগিতা আছে, কিন্তু ৩ জনের ভিতর কোনো প্রতিহিংসা নাই। ৩ জন কাঁধে কাঁধ মিলে একসাথে আজকে প্রোগ্রাম করতেছে, গতকালকে প্রোগ্রাম করছে, আজকে প্রোগ্রাম করতেছে, ইনশাল্লাহ সামনের দিনও প্রোগ্রাম করবে। আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দেবেন এই আসনে, আমরা মনে করি অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়ার সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকের কাজ করবে।